আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে রাস্তা বা পাড়া দিয়ে আমরা রোজ হাঁটাচলা করি, সেগুলোর নামের পেছনেও কিন্তু একটা গল্প থাকতে পারে। কলকাতার গড়িয়াহাটের নামটাও ঠিক তেমনই। এর আড়ালে লুকিয়ে আছে একটা দারুণ দিলচস্প ইতিহাস। গড়িয়াহাট বললেই এখন আমাদের কি মনে হয়? শপিং, জমজমাট দোকানপাট, মানুষের ভিড়, তাই না? কিন্তু এই যে এত আধুনিক একটা জায়গা, এর নামটা কেমন অদ্ভুত, গড়িয়াহাট। এই নামটা আসলে এলো কোথা থেকে? চলুন আজ এই পরিচিত নামের আড়ালে যে অজানা ইতিহাসটা লুকিয়ে আছে সেটা একটু খুঁজে বের করা যাক। এই ধাঁধার উত্তর খুঁজতে গেলে নামটাকে প্রথমে দুটো ভাগে ভেঙে দেখতে হবে। আর আমরা শুরু করব সবচেয়ে সহজ অংশটা দিয়ে, মানে হাট। হাট মানে তো আমরা সবাই জানি, তাই না? একটা বাজার। আর ইতিহাসও কিন্তু ঠিক সেটাই বলছে। মানে ১৯ শতকে গড়িয়াহাট আজকের মতো এত বড়সড় কিছু ছিল না, ছিল একটা ছোট্ট বাজার বা হাট, যা এলাকার বাড়তে থাকা মানুষের দরকার মেটাতো। তাহলে তো ব্যাপারটা বেশ সোজাই মনে হচ্ছে, তাই না? গড়িয়া নামের কোনো একটা জায়গার হাট। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। হাট তো না হয় বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো এই গড়িয়া শব্দটা এলো কোথা থেকে? তো হাটের ব্যাপারটা তো জলের মতো সোজা, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে নামের প্রথম অংশে, ওই গড়িয়া শব্দটার মধ্যে। চলুন এবার এই ধাঁধার আসল চ্যালেঞ্জটাই ঢোকা যাক। এই একটা প্রশ্নের উত্তর পেলেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো গড়িয়া আসলে কি, কোনো জায়গা নাকি অন্য কিছু? দেখুন, গড়িয়া নামের উৎস নিয়ে মূলত দুটো আলাদা তত্ত্ব বা থিওরি চালু আছে। চলুন দুটোই একটু খেটে দেখা যাক কোনটা বেশি যুক্তিযুক্ত মনে হয়। এখানে দুটো সম্ভাবনার কথা বলা হচ্ছে। প্রথমটা, আর যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটা হলো ম্যানগ্রোভ থিওরি। মানে একসময় এই পুরো এলাকাটা ছিল জলাভূমি আর ম্যানগ্রোভের জঙ্গল, আর স্থানীয় ভাষায় এক বিশেষ ধরনের ম্যানগ্রোভ গাছকে বলা হতো গুড়িয়া বা গাড়িয়া। তো সেই গাছের নাম থেকে জায়গার নাম। আর দ্বিতীয় সম্ভাবনাটা হলো হয়তো কোনো সম্প্রদায় বা কোনো প্রভাবশালী পরিবারের নামে নামটা এসেছে। তবে প্রথম থিওরিটাই, মানে ওই ম্যানগ্রোভের গল্পটাই বেশি বিশ্বাসযোগ্য। আচ্ছা, এই ম্যানগ্রোভ তত্ত্বের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? সেটা হলো এই এলাকার জমির চরিত্রটাই কিভাবে বদলে গেছে। ভাবা যায় মাত্র ১২০০ বছরে একটা জায়গা একেবারে আমূল পাল্টে যেতে পারে। এই টাইমলাইনটা দেখলে গল্পটা আরও পরিষ্কার হবে। দেখুন, ১৭৫৮ সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এলাকাটা হাতে নিল, তখন এটা ছিল মূলত জলাভূমি। এরপর ১৯ শতকে লোকবসতি বাড়ার সাথে সাথে একটা ছোট হাট তৈরি হলো। তারপর ধীরে ধীরে নগরায়নের ফলে সেই সব জলাভূমি আর গড়িয়া ম্যানগ্রোভের জঙ্গল ভরাট করে ফেলা হলো। আর আজ তো সেটা রাস্তা, ফ্লাইওভার, শপিং মলে ভরা একটা বিরাট কমার্শিয়াল হাব। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জায়গাটা একসময় গড়িয়া গাছে ঢাকা ছিল, সেখানেই পরে হাট বসেছিল। তো ম্যানগ্রোভের গল্পটাকে সবচেয়ে জোরালো বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু ইতিহাসের শেষ কথা বলে তো কিছু হয় না। আসল সত্যিটা খুঁজে বের করার চেষ্টা এখনও চলছে। গবেষকরা কিন্তু এখনও কাজ চালিয়ে যাচ্ছেন, অনেকটা গোয়েন্দার মতো। তারা পুরনো ব্রিটিশ আমলের মানচিত্র, পৌরসভার পুরনো রিপোর্ট, গেজেটিয়ার এইসব ঘেঁটে দেখছেন। তাদের মূল লক্ষ্য হলো ঠিক কোন সময় কোন নথিতে প্রথমবার গড়িয়াহাট নামটা লেখা হয়েছিল সেটা খুঁজে বের করা। মানে একদম পাকা প্রমাণ জোগাড় করার চেষ্টা আর কি। গড়িয়াহাটের এই গল্পটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস মনে করিয়ে দেয়, তাই না? আমাদের চারপাশে কত চেনা জায়গার নামের আড়ালেই হয়তো এমন সব অজানা ইতিহাস লুকিয়ে আছে। শুধু দরকার একটু কৌতূহল নিয়ে দেখার। আচ্ছা, যে পাড়ায় থাকা হয় সেই জায়গার নামের পেছনের গল্পটা কি, তা কি কখনো খোঁজ নিয়ে দেখা হয়েছে?